দিদির বাড়ি ঘুরতে গিয়ে সেখান থেকে আমরা চলে গেছিলাম মায়াপুর ধামে ঘোরার জন্য। তো সকাল সকাল এখানে পৌঁছে গেছিলাম। তো খানিকক্ষণ ঘোরার পরে আমরা কিন্তু লাঞ্চের টিকিটও কেটে নিয়েছিলাম। আর এই যে গীতা ভবনে আমরা কিন্তু চলে গেছিলাম লাঞ্চের জন্য। যারা আগে মায়াপুর গেছেন তারা জানবেন যে এখানে কিন্তু টিকিট কেটে লাঞ্চের ব্যবস্থা আছে। তো এই গীতা ভবনের মতো আরও বেশ কিছু ভবন আছে যেখানে কিন্তু কুপন কেটে লাঞ্চ করা যায়। তো দিদিরা আগেই লাঞ্চ করে নিয়েছিল। আমরা দুজন তারপরে যাচ্ছিলাম, মেয়েকে দিয়ে দিয়েছিলাম দিদিদের কাছে। আর তারপরে আমরা ঢুকে পড়েছিলাম কিন্তু লাঞ্চ করার ঘরে। তো ওখানে সুন্দরভাবে এই যে লাইন করে লোকজন বসে পড়েছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সত্যিই দেখার মতো। তো তারপরে যাই হোক পাতা দিয়ে দিয়েছে, জলের গ্লাস দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছিল কিন্তু গরম গরম বেগুনি। তো আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা আর ভাতের জন্য অপেক্ষা করতে পারিনি, কিন্তু বেগুনি খেয়ে নিয়েছিলাম। আর এখানকার খাবারগুলো সত্যি এত সুস্বাদু হয়, যারা যারা খেয়েছে তারাই জানে। এই যে চলে এসেছে গরম গরম ভাত, আর তার সাথে কিন্তু দিয়েছিল গরম গরম মুগের ডাল। আর এরা পরিবেশন করে এত সুন্দরভাবে যে এইটাই মনে হয় যেন দেখি। এই যে দিয়ে দিয়েছে গরম গরম মুগের ডাল, আর মুগের ডালটা এত সুস্বাদু হয়েছিল, মনে হয় যেন ওর সাথে আর কিছুরই দরকার নেই, শুধু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক, আপনারা যারা মায়াপুরে গেছেন এবং ওখানে যারা লাঞ্চ করেছেন তারা জানবেন যে এখানকার খাবার ঠিক কতটা সুস্বাদু হয়। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল গরম গরম ফুলকপি আলুর তরকারি, আর সাথে দিয়ে দিয়েছিল কিন্তু আবারও গরম গরম ভাত। আর বলে রাখি, এখানে খাবার কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা আপনি খেতে পারেন। তারপরে দিয়েছিল কাবলি ছোলা আর পনিরের তরকারি। প্রতিটি তরকারি এতটা সুস্বাদু যে বলে বোঝানোর মতো নয়। আমিষ তরকারি কোথায় লাগে এই সমস্ত এত সুস্বাদু নিরামিষ খাবার পেলে। আর লাস্টে দিয়ে দিয়েছিল কিন্তু পায়েস। পায়েসটাও ছিল অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক